everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন। আর আজকের ক্লাসে আমরা অনেক মজার কিছু জিনিস শিখতে চলেছি, দেখতে চলেছি। তো মেন লেসনে চলে যাওয়ার আগে আমি জাস্ট আমার লাইফটাকে শেয়ার করে নিব অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড দেন উই উইল বি লার্নিং সাম রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ফান থিংস অ্যাবাউট আওয়ার ইংলিশ কনভারসেশন। সো আশা করছি সবাই অনেক ভালো আছেন, বাট স্টিল আই নিড টু নো যে আসলেই সবাই কেমন আছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিতে হবে যে আমরা কে কেমন আছি এবং আমরা কে কোন জেলা থেকে আজকে আমরা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছি। সো জাস্ট গিভ মি আ মিনিট। অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন, বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ অল? আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিতে কেউ ভুলবেন না। দেখি আমাদের সাথে আছেন সাইমা, তারপর নিপা আছেন আমাদের সাথে, আরিফুল আছেন, সাইফুর রহমান আছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের সাথে তারাক আছেন, বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তানজিন আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ তানজিন আমি অনেক ভালো আছি। নাজমা আছেন, তারপর শ্রাবন্তী মিত্র আছেন, মুন্না আছেন, তোহা, রহিমুল্লাহ, সাদিয়া আক্তার, ঋতুপর্ণা মণ্ডল আছেন, মুক্তা মারিয়া আছেন। বাহ, মাহিরাম বলছেন যে আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, দ্যাটস গ্রেট। সাকিব আছেন বরিশাল থেকে, বাহ রিয়েলি ফ্যান্টাস্টিক। আর অনেকে আমরা যুক্ত হয়ে গিয়েছি অনেক জেলা থেকে, চট্টগ্রাম থেকে, টাঙ্গাইল থেকে, চট্টগ্রাম থেকে অনেকে যুক্ত হয়েছে দেখা যাচ্ছে, কুমিল্লা থেকে আছি, কক্সবাজার থেকে আছি, ইকবাল মাহমুদ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাহ, মাগুরা থেকে আমাদের সাথে আছেন ঋতুপর্ণা, দ্যাটস রিয়েলি গ্রেট। আরিফুল আছেন আমাদের সাথে গাইবান্ধা থেকে, দ্যাটস গ্রেট। সো ওয়েল, তাহলে আমরা একটু প্রত্যেকে যারা এখন আছি সবাই আমরা আমাদের লাইফটাকে শেয়ার করে দিই আমাদের টাইমলাইনে, কারণ আজকের ক্লাসটা কিন্তু খুবই মজার হবে। আজকের ক্লাসের টপিকটা কি দেখুন, আমরা আজকের ক্লাসে বলেছি যে মজার কিছু ইংরেজি অনুবাদ যা আমাদের ইংরেজিতে কথা বলার জন্য অনেক জরুরি, ফানি অ্যান্ড ইন্টারেস্টিং ইংলিশ। তো এটা আমরা আমাদের সব ফ্রেন্ডস এবং সব ফ্যামিলি মেম্বার, ছোটো ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে আজকের লেসনটি আমরা দেখব, কারণ আজকে আমরা খুব মজার কিছু জিনিস আসলে শিখতে চলেছি। কেমন? প্রত্যেকে আমরা লাইফটাকে শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে একটু লিখে দিব শেয়ার ডান। কি লিখে দিব বলুন তো? শেয়ার ডান। আর আজকে আমরা শিখব কিছু মজার ইংরেজি অনুবাদ। সো বরাবরের মতো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের বই খাতা নিয়ে সবাই বসে যাব, প্রত্যেকটাকে খাতায় লিখে রাখবো আর কমেন্ট সেকশনে প্রত্যেকে ট্রাই করব। যখন আমরা একটি জিনিস দেখবো আমি লেখার পর আপনারা সবাই কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিবেন, সো দ্যাট আমাদের প্র্যাকটিসিংটা ক্লাসিক খুব সুন্দর করে হয়ে যায়। কেমন? শ্রাবন্তী বলেছেন আপনার পড়াটা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মীপুর থেকে আছেন আমাদের সাথে অনেকেই, কক্সবাজার, ঠাকুরগাঁও থেকে আছি। আর মিং বলেছেন আপু আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, দ্যাটস গ্রেট। চকরিয়া কক্সবাজার থেকে আছি, ঢাকা থেকে আছি, বলেছেন আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। বাহ, দ্যাটস গ্রেট। সো সবাই আমরা আমাদের লাইফটাকে শেয়ার করে দিয়ে কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান, কেমন? সো দ্যাট আমি আসলে বুঝতে পারি যে কারা আমরা আমাদের ক্লাসটিকে শেয়ার করে দিয়েছি। প্রত্যেকে একটু শেয়ার করে দিই ক্লাসটা, শেয়ার করে লিখে দিব শেয়ার ডান। সো ওয়েল, চলুন আমরা একটু আস্তে আস্তে আমাদের লেসনে চলে যাই। ওকে, তাহলে আমি এটাকে একটু মুছে দিচ্ছি। তো আমার কিন্তু বাংলা হাতের লেখা আসলে ভালো না, আমি নিজেই বলছি ভালো না। সো এটা নিয়ে কিন্তু আমরা কেউ কমেন্ট করব না, আমরা সবাই মেনে নিব যে আমার হাতের লেখা এমনই বাজে, আর এইভাবে আমরা পড়বো, ঠিক আছে? জাস্ট লেসনটা বুঝলেই হলো। নিজেই বলতেছি লেখা ভালো না, বাট দ্যাটস ট্রু। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাসিদুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ডান, শেয়ার ডান বলেছেন আরিফুল হক, থ্যাংক ইউ। প্রত্যেকে শেয়ার করি, আমরা একটু লিখে দিব শেয়ার ডান। সো প্রথমে আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে, ধরুন আমাদের ফ্রেন্ডরা অনেকক্ষণ ধরে আমাদেরকে জ্বালাচ্ছে কোনো একটা টপিক নিয়ে, বা আমাদের ছোটো ভাই বোন কিছু এটা কিনতে চাচ্ছে, এটা নিয়ে আমাদেরকে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে। তো এখন আমরা তখন কি বলি বলুন তো? আমরা তখন বলি যে যাও আমাকে বিরক্ত করো না, এভাবে করে কিন্তু বলি, তাই না? যে যাও আমাকে বিরক্ত করো না। তো আজকে বেসিক্যালি আমরা এমন কিছু সেন্টেন্স দেখবো যাদেরকে আমরা ডিরেক্ট ট্রান্সলেশন করতে পারি না, তার মানে এদের একদম যে বাংলা এক্স্যাক্টলি এই ইংলিশটা আমরা করতে পারি না, কিছু মজার সেন্টেন্স বা ফ্রেজ রয়েছে, সেগুলো আজকে আমরা শিখে নিব। তো প্রথমে আমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে, যাও আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো
না, যাও আমাকে বিরক্ত করো না। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা খুব চমৎকারভাবে নেটিভ স্পিকারদের মতো বলতে চাই, খুব মজার একটা ফ্রেজ আছে কিন্তু এটার জন্য। এই জন্য আজকের ক্লাসের টপিক হচ্ছে মজার মজার ইংলিশ অনুবাদ। সো চলুন দেখে নিই। যাও আমাকে বিরক্ত করো না, এর জন্য আসলে আমরা তখন আমাদের সেই ফ্রেন্ডটাকে বা আমাদের ছোট ভাই বোনকে বলতে পারি গো জাম্প ইন আ লেক। কি বলতে পারি বলুন তো? গো জাম্প ইন আ লেক। সো এর মানে আসলে এটা না যে আমরা তাকে কোনো একটা লেকে জাম্প করতে বলছি, এটার মিনিংটা আসলে এরকম যে যাও আমাকে বিরক্ত করো না। খুব মজার একটা ট্রান্সলেশন। তাহলে এটা আমরা প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিই, কেমন? আমরা আজকে প্রথমে যেটা দেখেছি সেটি হচ্ছে যাও আমাকে বিরক্ত করো না। তো এটা যদি নেক্সট টাইম আমরা কাউকে বলতে চাই তো তখন আমরা কমনলি কি বলি বলুন তো? আমরা বলি ডোন্ট ডিস্টার্ব মি, রাইট? এটা আমরা কমনলি বলে থাকি যে ডোন্ট ডিস্টার্ব মি। কিন্তু এটা আসলে খুব কমন একটা সেন্টেন্স, এটা একটা ক্লাস 2 এর বাচ্চাও বলতে পারে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না বা আমাকে জ্বালিও না। আমরা একটু অ্যাডভান্সলি বলবো আর একটু সুন্দর করে মজায় বলবো, ঠিক আছে? গো জাম্প ইন আ লেক, গো জাম্প ইন আ লেক, দ্যাটস ইট। তাহলে একটু প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিই, দেখি তাহলে আমাদের ক্লাসের লেসনটা ক্লাসে প্র্যাকটিস হয়ে যাবে অনেকটাই। ইয়াস, গো জাম্প ইন আ লেক, আমাকে বিরক্ত করো না, গো জাম্প ইন আ লেক, দ্যাটস রাইট। সৈকত বলেছেন আমিও নিউ স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোবাইলের নিচে এটা কত টাকার নোট? আহা, এটা এখনও সেই নোটটা এখনও আছে, এটা জাস্ট একটা 5 টাকার নোট। আর এইটা আমরা যখন থেকে আমাদের ক্লাসটা শুরু করেছি, লাইভ ক্লাস অনেক মাস আগে থেকে, 3-4 মাস আগে থেকে, সে তখন থেকে এটা আসলে এখানে আছে, এখন পর্যন্ত সরানো হয়নি। সো ওয়েল, এরপর আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত ঠিকঠাক আছে। কি বলুন তো? এখন পর্যন্ত ঠিকঠাক আছে বা ঠিক আছে। সো আমাদেরকে যখন কেউ কোনো একটা কিছু দেখায়, কোনো একটা কাজ করে, তো আমাদের মতামত অনেক সময় জানতে চায় যে দেখো তো এটা ঠিক আছে কিনা, বা এটা একটু চেক করে দাও তো, বা আমাদের কাজটা কেমন চলছে একটু দেখো তো। তো তখন আমরা যতটুকু পর্যন্ত কাজটা হয়, হয়তো কাজটা অনেক বাকি আছে এবং পরে আরও কাজ হতে পারে, তখন ভালো হতে পারে খারাপ হতে পারে, বাট এখন পর্যন্ত ঠিক আছে। তো আমরা বলি যে এখন পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে। এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি বলুন তো? এটাকে ইংরেজিতে বলা হয় so far, এরপর একটা কমা দিয়ে so good, so far so good। তাহলে একটা কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিই যে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি বলুন তো? so far so good। সো আপনার কাছে যদি কেউ এখন থেকে এসে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে যে দেখো তো আমার এই জিনিসটা কেমন হচ্ছে, বা আমার এটা ভালো হচ্ছে কিনা, আমার কাজটা কেমন যাচ্ছে, আপনি কিন্তু তখন তাকে সেই পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে আপনি কি বলতে পারেন বলুন তো? so far so good। কি বলতে পারি আমরা? so far so good, দ্যাটস ইট। তাহলে এটা একটু আমরা কমেন্ট সেকশনে লিখে প্র্যাকটিস করে ফেলি যে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, so far so good, so far so good। প্রিয়তি চলে এসেছে আমাদের সাথে। প্রিয়তা বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াস, গো জাম্প ইন আ লেক, তার মানে হচ্ছে যাও আমাকে বিরক্ত করো না, গো জাম্প ইন আ লেক। আর তারপর আছে এখন পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, সো এটাকে আমরা বলতে পারি so far so good, দ্যাটস ইট। এবার দেখুন, আমরা অনেক সময় কিন্তু বলি যে এক্ষুনি কোনো একটা কাজ করো, বা এক্ষুনি আমি তোমার জন্য কোনো একটা জিনিস নিয়ে আসছি, এক্ষুনি আমি তোমাকে খাবার রেডি করে দিচ্ছি, এক্ষুনি আমি তোমাকে মায়ের দিতে আসতেছি। সো এই যে এক্ষুনি যখন আমরা বলছি এক্ষুনি কোনো একটা জিনিস নিয়ে, এই এক্ষুনির জন্য আমরা ইংরেজি ব্যবহার করি রাইট অ্যাওয়ে। কি বলুন তো? রাইট অ্যাওয়ে। রাইট অ্যাওয়ে মানে হচ্ছে এক্ষুনি। সো আমি যদি বলতে চাই যে আমার কাছে কেউ একটা জিনিস চাচ্ছে, তো আমি তাকে বললাম যে আমি এক্ষুনি নিয়ে আসছি, তাহলে কথাটা আমি কীভাবে বলতে পারি বলুন তো? তাহলে আমি বলতে পারি যে I will bring it right away। তার মানে আমি এটা এক্ষুনি নিয়ে আসছি। আবার আমি বলতে পারি যে আমি তোমাকে এক্ষুনি কল করছি বা কল করব, I will call you right away, দ্যাটস ইট। তো যে কোনো একটা জিনিসই হোক না কেন, আমরা যদি এরকম কাউকে কিছু বলতে চাই যেখানে এক্ষুনি কথাটা রয়েছে, সেই সেন্টেন্সটা আমরা এই রাইট অ্যাওয়ে দিয়ে মেক করতে পারি। রাইট অ্যাওয়ে মানে হচ্ছে এক্ষুনি, আমি কোনো একটা কাজ এক্ষুনি করব, রাইট অ্যাওয়ে। আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু হবে, আওয়ার ক্লাস উইল স্টার্ট রাইট অ্যাওয়ে, দ্যাটস ইট। তো মেইন ফ্রেজ যেটা এখানে সেটা হচ্ছে রাইট অ্যাওয়ে। আর নিজের মতো করে আমরা যে কোনো সেন্টেন্স কিন্তু রাইট অ্যাওয়ে দিয়ে মেক করে ফেলতে পারি, যার মানে হচ্ছে এক্ষুনি, রাইট? তো আমরা একটু দেখি সবাই নিজেরা কিছু সেন্টেন্স মেক করতে পারছি কিনা রাইট অ্যাওয়ে দিয়ে।
সবাই আমরা একটা একটা করে সেন্টেন্স মেক করার ট্রাই করব রাইট অ্যাওয়ে, ঠিক আছে? দেখি তাহলে সো ফার সো গুড আমরা এতক্ষণ ধরে বলছিলাম, দ্যাটস রিয়েলি গ্রেট। আচ্ছা, আমাদেরকে আরিফুল বলেছেন আই উইল ব্রিং ইট রাইট অ্যাওয়ে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ সৈকত, ইউ সেড ইউর ক্লাস ইজ এক্সাইটিং, থ্যাংক ইউ। ইয়েস, রাইট অ্যাওয়ে। রাজন চলে এসেছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, আমাদেরকে ফুলান বলেছেন আই উইল কল ইউ রাইট অ্যাওয়ে। কাউসার বলেছেন সো ফার সো গুড, ভেরি গুড। আই উইল কল ইউ রাইট অ্যাওয়ে, দ্যাটস গ্রেট। নতুন কিছু সেন্টেন্স চাচ্ছি, আমরা নিজেরা নতুন নতুন কয়েকটা সেন্টেন্স একটু ট্রাই করি, দেখি কেমন পারি। ইয়েস, রাইট অ্যাওয়ে মানে এক্ষুনি, অ্যাওয়ে, ঠিক আছে? ইভেন এই অ্যাওয়েটা কিন্তু একসাথে, এ ওয়ে আলাদা না, রাইট অ্যাওয়ে, এক্ষুনি। আই উইল কল ইউ রাইট অ্যাওয়ে। আচ্ছা, আমাদেরকে শামিমা একটা সেন্টেন্স মেক করে বলেছেন আই উইল গিভ ইউ সাম চকলেটস রাইট অ্যাওয়ে। বাহ, বলেছেন আমি এক্ষুনি তোমাকে কিছু চকলেটস দিব। তো এটা যদি শামিমা তুমি সত্যি সত্যি বলে থাকো আমাকে, তাহলে কিন্তু আমি অনেক হ্যাপি। আমি কিন্তু কারো কাছ মানে কেউ আমাকে যদি কোনো চকলেট দিতে চায় আমি কখনো কাউকে না বলি না। সো কোনো সমস্যা নেই, পাঠিয়ে দাও তুমি। দেখি, রাইট অ্যাওয়ে, ভেরি গুড। আমাদের সাথে লাবিবা চলে এসেছেন, আমাদেরকে শামিমা আরও একটা সেন্টেন্স মেক করে বলেছেন আই উইল গিভ হিম সাম গিফটস রাইট অ্যাওয়ে, ভেরি গুড। আমাদেরকে ফেরদৌস বলেছেন আই উইল স্লিপ রাইট অ্যাওয়ে, তার মানে আমি এক্ষুনি ঘুমাবো, ভেরি গুড, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রাফিয়া রিমু, ভেরি গুড। আই উইল থ্যাংক ইউ ভেরি মাচ রাইট অ্যাওয়ে, well done. I will eat right away. I'm sending you that message right away, very good. তার মানে আমি এখনই তোমাকে সেই মেসেজটি পাঠিয়ে দিচ্ছি। বা আমাদের সাথে সামিহা চলে এসেছেন, গাজী সামিহা বলেছেন I will make you happy right away আপু। Yay, I'm actually happy to know that. আচ্ছা, ঠিক আছে। সো তাহলে প্রথমে আমরা যে তিনটাকে দেখে নিলাম, আরেকবার একটু রিভাইজ করে এটাকে মুছে আমরা নতুন কিছু সেন্টেন্স দেখব। তাহলে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যাও, আমাকে আর বিরক্ত করো না। এটা আমরা নেক্সট টাইম থেকে কাউকে বলতে চাইলে আমরা সুন্দর করে বলতে পারি গো জাম্প ইন আ লেক। এরপর আমাদের জন্য আছে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। সো এটা যদি আমরা কাউকে বলতে চাই আমরা বলতে পারি সো ফার সো গুড, তার মানে এখন পর্যন্ত ঠিকঠাক আছে, এখন তুমি তোমার কাজটা কমপ্লিট করো, তারপর দেখা যাবে আসলে সব কিছু কেমন আছে। এরপর এক্ষুনি, এর জন্য আমরা ব্যবহার করি রাইট অ্যাওয়ে। তো যে কোনো সেন্টেন্স আমরা বানাতে পারি, যেমন আমরা কমেন্ট সেকশনে বানাচ্ছিলাম, আমি নিজে দুটো সেন্টেন্স মেক করেছি আপনাদের জন্য। আই উইল ব্রিং ইট রাইট অ্যাওয়ে, আমি এটা এক্ষুনি নিয়ে আসছি। আই উইল কল ইউ রাইট অ্যাওয়ে, আমি তোমাকে এক্ষুনি কল করছি, দ্যাটস ইট। সো তাহলে আমরা এটাকে একটু মুছে দিই, আর আমরা এবার নতুন কিছু একটু দেখে নিই, চলুন। ওকে, সো এরপর ধরুন যে আপনাকে কেউ একজন এরকম বিরক্ত করছে এবং আপনার পিছু ছাড়ছেই না। ধরুন আপনার ছোট ভাই আপনাকে বলছে যে কোনো একটা কিছুকে কিনে দিতে হবে, আর আপনি কিনে দিচ্ছেন না, সে আপনাকে বিরক্ত করছে, আপনি যেখানেই যাচ্ছেন সে আপনার সাথে সাথে সেখানেই যাচ্ছে। সো তখন আপনি কি বলবেন, যে আমাকে ফলো করো না বা আমার পিছু ছাড়ো, এরকমই তো আপনি বলবেন, তাই না? অথবা আপনি বলতে পারেন আমার পেছনে এসো না। সো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলতে পারি দেখুন তো। আমার পেছনে এসো না বা আমার পিছু ছাড়ো, এই সেন্টেন্সগুলোকে আমরা খুব মজা করে বলতে পারি গেট অফ মাই টেল, গেট অফ মাই টেল। সো আসলে আমাদের তো টেল থাকে না, বিভিন্ন অ্যানিমালের টেল থাকে। টেল মানে হচ্ছে গিয়ে লেজ, যেমন কুকুরের থাকতে পারে, বিড়ালের থাকতে পারে, বাঘের থাকতে পারে, এরকম অনেক অ্যানিমালের টেল আছে, বাট আমাদের টেল নেই। স্টিল সেন্টেন্সটাকে এভাবেই বলা হয় গেট অফ মাই টেল, তার মানে হচ্ছে আমার পেছনে এসো না বা আমাকে ফলো করো না বা আমার পিছু ছেড়ে দাও, গেট অফ মাই টেল। তাহলে এটা আমরা কমেন্ট সেকশনে একটু লিখে পাঠিয়ে দিই প্রত্যেককে, সেটা কি বলুন তো, গেট অফ মাই টেল। আমাদেরকে এমডি অলিউর রহমান বলেছেন ডোন্ট কাম মাই ব্যাক। এভাবে করে কিন্তু আমরা বলবো না, আমরা আরেকটু সুন্দর করে কিন্তু বলতে পারি গেট অফ মাই টেল, যার মানে কি বলুন তো, আমার পিছু ছাড়ো, আমার পিছনে পিছনে এসো না, বা আপনারা বলতে পারেন যে আমাকে ফলো করো না, গেট অফ মাই টেল। আমাদেরকে শামসুল ইসলাম সাকিব বলেছেন বরিশালের কেউ আছো। সো বরিশালের কেউ আছো বলতে আমি বলতে পারি কাইন্ডা আমি আছি, কারণ আমার হোম টাউন বরিশালে, বাট বরিশালে আসলে থাকা হয় না, আমরা ঢাকায় থাকি। বাট স্টিল যেহেতু বরিশালে কেউ আছে কিনা জিজ্ঞেস করলাম, তো আমি বলে দিলাম যে আমি আছি বরিশালে। ঠিক আছে, চলুন তাহলে এরপর আমরা একটু দেখে নিই আমাদের নেক্সট সেন্টেন্সটা কি। ইয়াস, আমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে ট্রাই করছি গেট অফ মাই টেল। গেট অফ মাই টেল এর মানে কি বলুন তো, আমার পিছনে পিছনে এসো না বা আমার পিছন ছেড়ে দাও, দ্যাটস ইট। এরপর ধরুন
আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আমাকে বিশ্বাস করো, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি যা বলছি ঠিক বলছি। সো আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। এই আমাকে বিশ্বাস করার জন্য দেখুন আমরা কি বলতে পারি, আমরা সাধারণত বলি যে বিলিভ মি, প্লিজ বিলিভ মি, অথবা প্লিজ ট্রাস্ট মি, এভাবে বলি। কিন্তু আমরা আজকে কি বললাম, যে আমরা আজকে কিছু অ্যাডভান্স ফ্রেজেস শিখতে চলেছি। সো আমাকে বিশ্বাস করো, আমরা এই কমন যে অ্যাপ্লিকেশনটা আছে বিলিভ মি, এটা বাদ দিয়ে আমরা চমৎকারভাবে বলতে পারি টেক মাই ওয়ার্ড ফর ইট, টেক মাই ওয়ার্ড ফর ইট। তার মানে কি বলুন তো, আমাকে বিশ্বাস করো, টেক মাই ওয়ার্ড ফর ইট। আমরা সাধারণত কি বলি, যে বিলিভ মি, তাই না, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। এটার বাদে আমরা চমৎকারভাবে আমাদের আসলে স্পিকিংটা করতে পারি যে কোনো একটা কনভারসেশনে, টেক মাই ওয়ার্ড ফর ইট। অনেক চমৎকার, অনেক অ্যাডভান্সড এবং অনেক সুন্দর বচে। তাহলে কি বলুন তো, টেক মাই ওয়ার্ড ফর ইট। দেখি আমরা প্রত্যেকে বলেছি গেট অফ মাই টেল, ভেরি গুড। ইরিন জামানও বলেছেন আমার পেছনে এসো না, গেট অফ মাই টেল, ভেরি গুড, গেট অফ মাই টেল। আর এখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাকে বিশ্বাস করো বা আমার কথাগুলোকে বিশ্বাস করো, এর জন্য আমরা কি বলতে পারি, টেক মাই ওয়ার্ড ফর ইট, টেক মাই ওয়ার্ড ফর ইট, দ্যাটস ইট, টেক মাই ওয়ার্ড ফর ইট। ইয়াস, ভেরি গুড, টেক মাই ওয়ার্ড ফর ইট। এরপর দেখুন আমরা এরকম অনেক সময় বলি যে কি একটা ঝামেলা। সো কি একটা ঝামেলা, এটা আমরা কখন বলি বলুন তো, যখন আমাদের সাথে সব কিছু ঠিকঠাক না যায় আর আশেপাশে সব কিছু অগোছালো থাকে আর আসলেই অনেক প্রবলেম থাকে, তখন আমরা সাধারণত বিরক্ত প্রকাশ করে বলি কি এক ঝামেলা, তাই না? এই কি এক ঝামেলার জন্য খুব মজার একটা ফ্রেজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হোয়াট আ মেস। কি বলা হয় বলুন তো, হোয়াট আ মেস, দ্যাট মিনস কি একটা ঝামেলা। তো এটা আমরা কখন বলি, যখন আসলে আমরা আমাদের বিরক্তি প্রকাশ করি যে কোনো একটা কিছু ভালো হচ্ছে না আর সব কিছু এলোমেলো হয়ে আছে, সব কিছু অগোছালোভাবে আছে, তখনই আমরা এটাকে ব্যবহার করে থাকি, কি একটা ঝামেলা, হোয়াট আ মেস। তাহলে এটাকে একটু আমরা এখনই সবাই লিখে ফেলি। আর অবশ্যই সবগুলোকে আমরা খাতায় নোট ডাউন করে রাখবো, সো দ্যাট আমরা বাসায় পরে যে কোনো টাইমে আমাদের ইচ্ছা মতো ফ্রি টাইমে এগুলোকে প্র্যাকটিস করতে পারি। তো যেগুলো আমরা যত প্র্যাকটিস করব ততই কিন্তু আসলে রিয়েল লাইফে আমরা এদের অ্যাপ্লিকেশনটা করতে পারবো। বিকজ স্পোকেন ইংলিশ শেখার একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা। এখন আমরা সব মুখস্থ করলাম, সব জেনে কিন্তু নিজে কখনো বলতেই পারলাম না, তাহলে কিন্তু শিখে কোনো লাভ নেই। এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন ইংরেজি শুনতে হবে আর প্রতিদিন বলার চর্চাটা কিন্তু অবশ্যই করতে হবে। সো তাহলে আমরা কি দেখে নিলাম বলুন তো, কি এক ঝামেলা, এর জন্য আমরা বলি হোয়াট এ মেস। আমাকে বিশ্বাস করো, এর জন্য আমরা বলি টেক মাই ওয়ার্ড ফর ইট। কি বলতে পারি, টেক মাই ওয়ার্ড ফর ইট। তাহলে এখন থেকে আর বিলিভ মিটাকে বলবো না, আমরা সবাই বলার চেষ্টা করব টেক মাই ওয়ার্ড ফর ইট। তারপর আমাদের জন্য কি আছে, আমার পেছনে এসো না, গেট অফ মাই টেল। আশা করি সবগুলো আমাদের লেখা হয়ে গিয়েছে। চলুন তাহলে একটু এটাকে মুছে দিই আর নতুন কিছু সেন্টেন্স আমরা দেখে নিই। সো আমি একটু মুছে দিচ্ছি। ওকে, yes, take my word for it, what a mess, very good, very good. এরপর দেখুন আমরা যদি বলতে চাই যে আমারও একই হাল, আর এটা সাধারণত কোনো একটা ব্যাড সিচুয়েশন নিয়ে বলা হয়। যেমন ধরুন আমাদের কোনো একটা ফ্রেন্ড বললো যে আর কি দোস্ত পরীক্ষার কী অবস্থা, আমার কিন্তু পড়ালেখা হচ্ছে না। তখন আপনিও তাকে বললেন যে আমারও একই হাল, তার মানে আপনাদের দুইজনের কারোই পড়ালেখা হচ্ছে না। এরকম অনেকে বলতে পারে যে আজকে তো আমি লেট হয়ে যাচ্ছি, আল্লাহ জানে কী হবে। তো আপনি তখন বললেন যে আমিও বুঝতেছি না কী হবে, কাজ আমিও লেট হয়ে গিয়েছি। তো এরকম যে কোনো একটা জিনিস আসলে যাকে আমরা বলছি তার মতোই যদি আমাদেরও সেম হাল হয়, একই হাল হয়, এরকম আমরা বলি না যে আমারও তো একই হাল, আমারও তো একই রকম অবস্থা, আমারই তো একই দশা। তো এই সেন্টেন্সগুলো দিয়ে সাধারণত কোনো একটা ব্যাড সিচুয়েশনের সিমিলারিটি বোঝানো হয়, আর এদেরকে আমরা ইংরেজিতে খুব মজা করে কিন্তু বলতে পারি। সো চলুন একটু দেখে নিই তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে আমারও একই হাল বা আমারও একই দশা। এটাকে সাধারণত বলা হয় উই আর ইন দ্য সেম বোট। কি বলা হয় বলুন তো, উই আর ইন দ্য সেম বোট, যার মানে
আমাদের একই হাল, আমাদের একই দশা, আমাদের সবার একই অবস্থা, সবাই হচ্ছে কোনো একটা না কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যেই আছি। উই আর ইন দ্য সেম বোট। কি বলতে পারি? উই আর ইন দ্য সেম বোট। উই আর ইন দ্য সেম বোট। আমাদেরকে সাকিব বলেছেন ক্লাস কয়টা পর্যন্ত চলবে। আসলে এটা তো ফিক্স না যে ক্লাস কয়টা পর্যন্ত চলবে, বাট আমাদের ক্লাস শুরু হয় 6:30 থেকে। এখন এটা ডিপেন্ড করছে, মাঝে মাঝে 30 মিনিটস হয়, মাঝে মাঝে 40 মিনিটস, মাঝে মাঝে 50, মাঝে মাঝে 1 আওয়ার হয়। তো ডিপেন্ড করে যে আমরা আসলে কতক্ষণ আমাদের ক্লাসটি করি, কেমন? তো এক্স্যাক্ট আসলে ফিক্স টাইম নেই যে কয়টা বাজে এই ক্লাসটা শেষ হবে। তাহলে আমরা যেটা দেখে নিলাম প্রথমে, সেটা হচ্ছে আমারও একই হাল, আমারও একই দশা। তো এটা আমরা ইংরেজিতে বলতে পারি উই আর ইন দ্য সেম বোট। কি বলতে পারি বলুন তো? উই আর ইন দ্য সেম বোট। এরপর আমরা অনেক সময় বলি, যখন কেউ কোনো একটা কিছু বলে যেটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় আর মনে হয় যে এটা বিশ্বাসের যোগ্য না, তখন আমরা তাকে পাল্টা প্রশ্ন করি যে তুমি কি পাগল হয়ে গেলে, বা তুমি কি পাগল হয়ে গিয়েছ। সো এই যে তুমি কি পাগল হয়ে গেলে, তুমি কি পাগল হয়ে গেলে, এই প্রশ্নটা করে থাকি। তো ইংরেজিতে আমরা এটাকে কিন্তু বলতে পারি আর ইউ ইনসেইন, অথবা আরও একভাবে বলা যায়, আপনি চাইলে বলতে পারেন আর ইউ ক্রেজি। কেমন? তাহলে এটা আমরা প্রচুর ব্যবহার করি কিন্তু আমাদের ডে টু ডেইলি লাইফে, যে তুমি কি পাগল হয়ে গেলে, তুমি এসব কি বলছো, যা বলছো ঠিকঠাক বলছো তো। সো তুমি কি পাগল হয়ে গেলে, এটাকে আমরা বলে থাকি আর ইউ ইনসেইন। অথবা আপনি চাইলে এটাও বলতে পারেন আর ইউ ক্রেজি। দুইটার মিনিং কিন্তু আসলে সেম, আর ইউ ইনসেইন অথবা আর ইউ ক্রেজি। Yes, are you insane and are you crazy? Yes, are you mad? এটা চলে আমরা বলতে পারি। You're absolutely right, Labiba. We are in the same boat. Yes, we are in the same boat. Yes, very good. We are in the same boat. যার মানে হচ্ছে আমাদের সবার একই অবস্থা, আমাদের একই হাল, আমাদের একই দশা। এটাকে আমরা বলি we are in the same boat. আর তারপর আমরা কি শিখেছি বলুন তো? যে তুমি কি পাগল হয়ে গেলে, এটাকে আমরা বলতে পারি আর ইউ ইনসেইন অথবা আর ইউ ক্রেজি। অথবা চাইলে আরও একটা বলা যায়, সেটা হচ্ছে আর ইউ ম্যাড, যেটা আমাদেরকে লাবিব বলেছে। আমরা চাইলে কিন্তু সেটাও বলতে পারি আর ইউ ইনসেইন, আর ইউ ক্রেজি, অর আর ইউ ম্যাড। এবার দেখুন, হৃদয় বলছেন এই ক্লাসটা কি দৈনিক হয় নাকি? না, আমাদের ক্লাস আসলে দৈনিক হয় না, আমাদের ক্লাসের সপ্তাহে 3 দিন, শনি, সোম এবং বুধবার। কেমন? শুধুমাত্র 3 দিন আমরা আমাদের ক্লাস করি, প্রতিদিন কিন্তু হয় না। এখন ইনশাল্লাহ সামনে হয়তো গিয়ে আমরা প্রতিদিন আমাদের ক্লাসগুলো পাবো, বাট এখনের জন্য আমাদের ক্লাসের সপ্তাহে 3 দিন, শনি, সোম এবং বুধবার। এরপর দেখুন, আমরা বলি যে আমি তোমাকে নিতে আসছি, আমি তোমাকে নিতে আসছি। তো যখন কেউ কোনো একটা জায়গায় আসতে চায়, অথবা আমরা এরকম বললাম যে আচ্ছা আমি তোমাকে নিতে আসছি, তাও তোমাকে বেড়াতে আসতেই হবে, এরকম কিন্তু আমরা বলি, তাই না? কাউকে একজনকে বলি যে আমি তোমাকে নিতে আসছি, তুমি অপেক্ষা করো। সো এই যে আমি তোমাকে নিতে আসছি, ইংরেজিতে আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে বলতে পারি দেখুন তো? আমরা বলতে পারি আই এম কামিং টু পিক ইউ আপ। কি বলতে পারি? আই এম কামিং টু পিক ইউ আপ। সো কাউকে নিতে আসা হচ্ছে টু পিক সামওয়ান আপ। তো আমি যদি বলতে চাই যে আমি তোমাকে নিতে আসছি, তাহলে আমি কি বলবো? আই এম কামিং টু পিক ইউ আপ, আই এম কামিং টু পিক ইউ আপ। এরপর খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা আমরা প্রচুর ব্যবহার করি, সেটা হচ্ছে তোমার কাজ কেমন যাচ্ছে। তোমার কাজ কেমন যাচ্ছে, এটা আমরা এখন দেখে নেব। এই কথাটা আমরা প্রচুর ব্যবহার করি, যে যখন আমরা কারো কোনো কোয়েশ্চেন নিয়ে ইনকোয়ারি করতে চাই, আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো কাজ নিয়ে আমরা জানতে চাই যে তার কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, বা সে ঠিক মতো সব করতে পারছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তখন আমরা জিজ্ঞেস করি তোমার কাজ কেমন যাচ্ছে। তো তোমার কাজ কেমন যাচ্ছে সেটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি এখন দেখে নিব। আমাদের সাথে আসাদুল্লাহ আছেন, ভারত থেকে বলছেন। দ্যাটস রিয়েলি গ্রেট। রাকিবুল চলে এসেছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে সুইটি বলেছেন আই এম কামিং টু পিক ইউ আপ, ভেরি গুড। আরিফুল বলেছেন আই এম কামিং টু পিক ইউ আপ, ওয়েল ডান। ফারজানা বলেছেন আর ইউ ইনসেইন, আর ইউ ক্রেজি। জুই বলেছেন আই এম কামিং টু পিক ইউ আপ, ভেরি গুড। আমাদের সাথে আহমেদ জাহিদও আছেন ইন্ডিয়া থেকে, দ্যাটস গ্রেট। রাকিব বলেছেন আর ইউ ইনসেইন মিমাপা,
I'm not insane. ফুলান বলেছেন I'm coming to pick you up. Very good. I'm coming to pick you up. That's great. So well, তাহলে দেখুন তোমার কাজ কেমন যাচ্ছে এটাকে আমরা একটু অ্যাডভান্সলি চাইলে এভাবে বলতে পারি হাউস জেনুইনলি বলা হয় হাউস ইউর ওয়ার্ক গোয়িং, আমরা সেটাকে না বলে বলবো হাউস ইউর ওয়ার্ক কামিং along. কি বলবো বলুন তো? হাউস ইউর ওয়ার্ক কামিং along. এই হাউসের ফুল ফর্মটা হচ্ছে হাউ ইজ, তো আমরা কন্ট্রাকশন থেকে ব্যবহার করলাম, হাউ ইজকে লিখেছি হাউস, হাউস ইউর ওয়ার্ক কামিং along, তার মানে তোমার কাজ কেমন যাচ্ছে। তো কারো কোনো কিছু কেমন যাচ্ছে এই টাইপের আমরা জিজ্ঞেস করলে সাধারণত কামিং along দিয়ে আমাদের সেন্টেন্সগুলোকে বলতে পারি। সো তোমার কাজ কেমন যাচ্ছে, হাউস ইউর ওয়ার্ক কামিং along, দ্যাটস ইট। অ্যান্ড এই হাউস এটা হচ্ছে হাউ ইজের কন্ট্রাক্টেড ভার্সন, ঠিক আছে? তো এই পেজে আমরা কী কী শিখে নিলাম? আমরা বলেছি প্রথমত আমারও একই হাল, আমারও একই দশা, আমারও একই অবস্থা। এই সেন্টেন্সগুলোকে সাধারণত আমরা একটা ব্যাড সিচুয়েশনে ব্যবহার করে থাকি যে আমাদের সবারই আসলে খারাপ হাল, আর আমরা বলে থাকি উই আর ইন দ্য সেম বোট। তারপর আছে তুমি কি পাগল হয়ে গেলে, আমরা বলতে পারি আর ইউ ইনসেইন অর আর ইউ ক্রেজি। তারপর আছে আমি তোমাকে নিতে আসছি, I'm coming to pick you up, আর আমি যদি বলি যে অপেক্ষা করো আমি তোমাকে নিতে আসছি তাহলে বলতে পারি যে ওয়েট অর হোল্ড অন, অথবা প্লিজ ওয়েট প্লিজ হোল্ড অন, I'm coming to pick you up. তোমার কাজ কেমন যাচ্ছে, হাউস ইউর ওয়ার্ক কামিং along, দ্যাটস ইট। তো একটু কমেন্ট সেকশনে সবাই আমরা ট্রাই করি যাতে আমরা ক্লাসের পরেটা ক্লাসেই অনেকটুকুই ফুলফিল করে ফেলতে পারি। দেখি আমরা বলছি হাউস ইউর ওয়ার্ক how's your work going along? Yeah, coming along, that's right. How's your work coming along? Well done, সুন্দর হয়েছে। আসাদুল্লাহ বলছেন I'm coming to pick me up from India. That's great. তাহলে আমি চলে যাবো ইন্ডিয়া বেড়াতে, আরও ভালো হবে। তাহলে এবার চলুন আমরা একটু এটাকে মুছে দিই এবং দেখি যে পরবর্তীতে আমাদের জন্য কী কী রয়েছে। আশা করি এগুলোকে আমরা সবাই খাতায় সুন্দর করে নোট করে ফেলেছি। আর প্রত্যেকে আমরা যারা একটু লেটে যুক্ত হয়েছে আমাদের লাইফটাকে একটু শেয়ার করে দিই, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে শিখতে পারি। আমরা এবং আমাদের টাইম লাইনে আমাদের যারা যারা রয়েছে, আমাদের যত ফ্রেন্ডস রয়েছে সবাই একসাথে যেন শিখে ফেলতে পারি। এরপর অনেক কিছু যখন কেউ আমাদেরকে বলে আমরা বলি এর কোনো মানেই হয় না। কি বলি বলুন তো? এর কোনো মানেই হয় না। সো এর কোনো মানেই হয় না, এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলতে পারি বলুন তো? আমরা আসলে যখন বলতে চাই এর কোনো মানেই হয় না, এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি দেয়ারস নো পয়েন্ট। কি বলে বলুন তো? দেয়ারস নো পয়েন্ট, যার মানে এর কোনো মানেই হয় না, দেয়ারস নো পয়েন্ট। আর এখানেও যে আমরা দেয়ার্স দেখেছি এটা হচ্ছে আসলে দেয়ার ইজ এর শর্ট ফর্ম। তো এটা আসলে দেয়ার ইজ নো পয়েন্ট, আমরা কথা বলার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে কন্ট্রাকশন ব্যবহার করেছি দেয়ার্স, দেয়ার ইজ নো পয়েন্ট, যার মানে এর কোনো মানেই হয় না। কমেন্ট সেকশনে একটু তাহলে লিখে ফেলি এর কোনো মানেই হয় না, দেয়ার ইজ নো পয়েন্ট, ঠিক আছে? Yes, that's great. Thank you so much, Shajal Bishwas. Thank you so much. Okay. এবার দেখুন অনেক সময় আমরা বলি যে এখানে আমার কিছুই করার নেই। মেইন বাক্য হচ্ছে আমার কিছুই করার নেই। যখন আমাদের কাছে অনেকে কোনো একটা কিছু নিয়ে হেল্প চায়, যে হেল্পটা আসলে আমরা করতে পারি না আমাদের সাধ্যের বাহিরে, বা এমন কোনো একটা রিকোয়েস্ট যেটা আমরা রাখতে পারি না, তখন আমরা সাধারণত বলে থাকি যে আমার কিছুই করার নেই। কি বলে থাকি? আমার কিছুই করার নেই। এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলতে পারি? এটা অনেক সহজ। আমার কিছুই করার নেই এটাকে আমরা বলে থাকি দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু। কি বলি বলুন তো? দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু। লিখে ফেলি তাহলে, দেয়ার ইজ নাথিং আই ক্যান
ডু। এইখানে ওই দেয়ার্সটা আমাদের কন্ট্রাক্টেড ফর্ম, যার ফুল ফর্মটা হচ্ছে দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, যার মানে এখানে আমার কিছুই করার নেই বা আমার আসলে কিছুই করার নেই, আমি আপনার জন্য এখন কিছু করতে পারবো না। কেমন? তাহলে একটু লিখে ফেলি, সেটা হচ্ছে দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, দ্যাটস ইট। এরপর দেখুন, আমরা অনেক সময় কি করি, যখন কোনো দোকানদারকে টাকা দিই তো মাঝে মাঝে আমাদের কাছে খুচরো টাকা থাকে না, তো তখন আমরা কি করি, অন্য একটা লোকের কাছে জিজ্ঞেস করি যে আপনার কাছে খুচরো আছে কিনা, তাই না? এরকম কিন্তু আমরা জিজ্ঞেস করি। তো এই আপনার কাছে খুচরো আছে কিনা এটা আমরা কি বলতে পারি দেখুন তো, আপনার কাছে খুচরো আছে কিনা, এই সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ। তো এই চেঞ্জের মানেই হচ্ছে আসলে খুচরা টাকা, ঠিক আছে? সো যখন আমরা কারোর কাছ থেকে আসলে খুচরা টাকা খুঁজতে চাই তখন আমরা তার কাছে চেঞ্জ খুঁজি। চেঞ্জ হচ্ছে ইংরেজি ভার্সনটা। তো এখন থেকে যদি আমরা খুচরা টাকা রিলেটেড কিছু জিজ্ঞেস করতে চাই কাউকে বা কোনো কথা বলতে চাই তাহলে আমরা ব্যবহার করব চেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে আসলে খুচরো। তো আমরা যদি বলি যে আপনার কাছে খুচরো আছে কিনা বা খুচরো টাকা আছে কিনা, তখন আমরা আমাদের সেন্টেন্সগুলোকে এভাবে বলতে পারি, ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ, দ্যাটস ইট। আর অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক তো দিতেই হবে, কারণ এটা আমাদের জন্য একটা প্রশ্ন। ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ, যার মানে কি আপনার কাছে খুচরো আছে কিনা। তো এটা আমাদের ডে টু ডেইলি লাইফে ব্যবহৃত কিন্তু একটা সেন্টেন্স। আজকে আমরা যা যা শিখছি বেসিক্যালি সব কিছুই আমাদের ডে টু ডেইলি লাইফের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট কিছু সেন্টেন্স। এরপর দেখুন, আমরা এরকম বলি যে যে কোনো সময় কোনো একটা কিছু ঘটতে পারে, যেমন যে কোনো সময় বৃষ্টি হতে পারে, যে কোনো সময় ঝড় হতে পারে, যে কোনো সময় আমাদের প্রিন্সিপাল স্যার চলে আসতে পারে, যে কোনো সময় সে আমাকে ফোন দিতে পারে, যে কোনো সময় আমাকে বাহিরে হতে যেতে পারে। তো যে কোনো সময়, কি বলুন তো, যে কোনো সময়, এই যে কোনো সময়ের জন্য আমরা বলে থাকি এনি মিনিট নাও। কি বলে বলুন তো, এনি মিনিট নাও। ফর এক্সাম্পল আমরা সেন্টেন্স এভাবে গঠন করতে পারি, হি উইল বি দেয়ার এনি মিনিট নাও। তার মানে সে সেখানে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে। তো যে কোনো মুহূর্ত, যে কোনো সময়ের জন্য আমরা ব্যবহার করি এনি মিনিট নাও। আমরা বলতে পারি যে একটু পরে বৃষ্টি শুরু হবে, তাহলে আমরা বলতে পারি যে ইট উইল রেইন এনি মিনিট নাও। সো এই এনি মিনিট নাও এর মানে হচ্ছে আসলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এরকম সেন্টেন্স আমরা প্রচুর ব্যবহার করি আমাদের ডে টু ডেইলি লাইফে। এখন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যাই হোক না কেন, আমরা এনি মিনিট নাও দিয়ে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সটাকে মেক করে ফেলতে পারি। যেমনটা আমি বলেছি, হি উইল বি দেয়ার এনি মিনিট নাও, অথবা ইট উইল রেইন এনি মিনিট নাও, অথবা দ্য স্টর্ম উইল স্টার্ট এনি মিনিট নাও। এভাবে করে আমরা আমাদের সেন্টেন্সগুলো মেক করে ফেলতে পারি। সো দেখি আমরা সবাই ট্রাই করি যে আমরা কিছু সেন্টেন্স বানাতে পারছি কিনা এনি মিনিট নাও দিয়ে। কেমন? ইয়েস, আপনার কাছে খুচরো আছে কিনা, খুচরো মানে হচ্ছে চেঞ্জ। ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ, ভেরি গুড, সুন্দর হয়েছে। ইয়েস, এনি মিনিট নাও, যার মানে হচ্ছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। রাকিবুল বলছেন, আসসালামু আলাইকুম মিম, কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে, ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আশা করবো আপনি ক্লাসটি অবশ্যই নিশ্চয়ই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিয়েছেন এবং নেক্সট ক্লাস থেকে সবাইকে নিয়ে আসবেন যেন একসাথে আপনারা প্রত্যেকে মিলে ক্লাসগুলো করতে পারেন। ইট উইল রেইন এনি মিনিট নাও, দ্যাটস গ্রেট। আমাদেরকে বুলবুল বলেছেন, হি উইল গো ইউএসএ, হি উইল গো টু ইউএসএ এনি মিনিট নাও। তার মানে সে যে কোনো সময় ইউএসএ চলে যেতে পারে। ওয়েল ডান। হি উইল গো টু দ্য ইউএসএ এনি মিনিট নাও। এভাবে বলে সেন্টেন্সটা একদম 100% কারেক্ট হয়ে যাবে। ফুলান বলেছেন, টিচার উইল কাম এনি মিনিট নাও। তার মানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে টিচার চলে আসতে পারে। শাহরিয়ার বলেছেন, ইট উইল রেইন এনি মিনিট নাও। ভেরি গুড, সুন্দর হয়েছে। আমাদেরকে ফামিয়া বলেছেন, মাই মামা উইল কাম এনি মিনিট নাও। আমার মা যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ভেরি গুড। তারপর দেখি আমাদেরকে ফারিহা বলেছেন, ইট উইল রেইন এনি মিনিট নাও।
ফজলে রাব্বি বলেছেন মাই এক্সাম স্টার্টস in a minute now. তারপর দেখি আমাদেরকে ফুলান বলেছেন দে উইল অ্যারাইভ in a minute now. ভেরি গুড। ইয়াস মৃধা in a minute now. তার মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, তার মানে আসলে এখনই শুরু হয়ে যেতে পারে বা এখন থেকে খুব জলদি কিন্তু কাজটা ঘটবে। এর জন্যই কিন্তু আমরা in a minute now এটাকে ব্যবহার করেছি, রাইট? ইয়াস তাসলিমা, আসলে একটু লেট হয়ে গিয়েছে, বাট ডোন্ট বি স্যাড। ক্লাসটা যদি শেষ হয়ে যায় তখন তুমি ক্লাসটাকে একটু রিক্যাপ করে দেখে নিও, তাহলেই হয়ে যাবে। কিন্তু আজকের ক্লাসটা মিস করা যাবে না, কারণ আজকের ক্লাসে আমরা খুব মজার মজার কিছু ইংলিশ কিন্তু শিখে নিয়েছি। ওকে, সো তাহলে চলুন তো আমরা একটু লাস্ট টাইম রিভাইজ করি। এই পেজে আমরা কী কী দেখেছি? প্রথমে আমরা দেখলাম এর কোনো মানেই হয় না। এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলতে পারি? দেয়ার ইজ নো পয়েন্ট, দেয়ার ইজ নো পয়েন্ট। আমার কিচ্ছু করার নেই, আমি এখানে আপনাকে সাহায্য করতে পারবো না, এটাকে আমরা বলে থাকি দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু। আপনার কাছে কি খুচরো টাকা আছে বা আপনার কাছে কি খুচরো টাকা হবে? ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ? যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা এর জন্য ব্যবহার করি in a minute now. He will be there in a minute now. The storm will start in a minute now. It will rain in a minute now. তার মানে যে কোনো সময় শুরু হতে পারে, যে কোনো মুহূর্তেই কিন্তু শুরু হয়ে যেতে পারে। দ্যাটস ইট। সো ওয়েল, তাহলে আজকের ক্লাসে বলতে গেলে আমরা অনেকগুলো সেন্টেন্স শিখে নিয়েছি, অনেকগুলো মজার মজার ইংরেজি অনুবাদ শিখে নিয়েছি, যাদেরকে ডিরেক্টলি আমরা বাংলা ট্রান্সলেট করতে পারি না, একদম এক্স্যাক্টলি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারি না। সো এরকমই ইনশাল্লাহ আরও অনেক ক্লাস করবো আমরা সামনে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের সব জায়গায় আপনারা কানেক্টেড থাকুন, সো দ্যাট আমাদের একটা লেসনও যেন আপনি মিস না করে ফেলেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এখানে আমরা রেগুলারলি অনেকগুলো ভিডিও পাবলিশ করি, সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। এরপর আমাদের এই পেজে কানেক্টেড থাকলে আপনি আমাদের লাইভ ক্লাসগুলো পেয়ে যাবেন, এবং আমাদের গ্রুপে কানেক্টেড থাকলে সবার নোটস পেয়ে যাবেন। তারপর নিজেরা নোটস শেয়ার করবেন, আপনারা ইংলিশ প্র্যাকটিস করবেন, স্পিকিং প্র্যাকটিস করবেন, এই সব কিছু আমাদের গ্রুপে হয়ে থাকে। সো প্রত্যেকটা জায়গায় আমরা কোনো না কোনো কিছু করেই থাকি, যেগুলো সবার জন্য আসলে অনেক ইম্পর্ট্যান্ট। সো ওয়েল, আমি নুরাজিনাত মিম, এবং দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী একটা ক্লাসে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ, ওকে, অ্যান্ড স্টে ব্লেসড। ওকে, আমাদেরকে আরিফ খান কিন্তু সবগুলো কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিয়েছেন। এই কমেন্টটা কিন্তু আমি পিন্ট কমেন্ট করে দিচ্ছি, যাতে আমরা সবাই একসাথে দেখে ফেলতে পারি। তো আমি সবার জন্য একবার একটু এখান থেকে পড়ে বুঝিয়ে দিচ্ছি বা রিভাইজ করে নিচ্ছি আজকের ক্লাসে আমরা কী কী শিখেছি। যাও আমাকে বিরক্ত করো না, গো জাম্প ইন আ লেক। খুবই মজার কিন্তু, যাও আমাকে বিরক্ত করো না, গো জাম্প ইন আ লেক। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, সো ফার সো গুড। আমার পিছনে এসো না বা আমাকে ফলো করো না বা আমার পিছন ছেড়ে দাও, এটাকে আমরা বলতে পারি গেট অফ মাই টেল। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, এটা না বলে আমরা বলবো কি বলুন তো? টেক মাই ওয়ার্ড ফর ইট। হোয়াট আ মেস, এটা আমরা কখন বলি? যখন আমরা বলতে চাই যে এ কী ঝামেলা, এ কী অবস্থা। এরপর দেখুন, যখন আমরা কারোর সাথে সিমিলারিটি মেনটেন করে বলতে চাই যে আমারও একই হাল, আমারও একই দশা, আমারও একই অবস্থা, তখন আমরা বলি উই আর ইন দ্য সেম বোট। এরপর তুমি কি পাগল হয়ে গেল? তো তুমি কি পাগল হয়ে গেলে বা তুমি কি পাগল হয়ে গিয়েছো, এর জন্য আমরা দুইটা সেন্টেন্স ব্যবহার করতে পারি। আর ইউ ইনসেইন, আরেকটা বলতে পারি আর ইউ ক্রেজি। এরপর আমি তোমাকে নিতে আসছি, আই এম কামিং টু পিক ইউ আপ। তোমার কাজ কেমন যাচ্ছে, হাউজ ইউর ওয়ার্ক কামিং অ্যালং। এরপর আমরা বলেছি এর কোনো মানেই হয় না, দেয়ার ইজ নো পয়েন্ট। আমার কিছু করার নেই, দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু। আপনার কাছে কি খুচরো আছে? ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ? যে কোনো সময় এনি মিনিট নাও। এনি মিনিট নাও দিয়ে আমরা যে কোনো একটা সেন্টেন্স নিজের মতো করে মেক করে ফেলতে পারি, কেমন? ইয়া, দ্যাটস ইট। এস সাইম বলছেন আপু আমার কমেন্ট একবারে পড়লেন না? না, পড়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে, এখন পড়ে নিয়েছি, সো ডোন্ট বি স্যাড। আমি সবসময় ট্রাই করি যত বেশি মানে কমেন্টস নেওয়া যায় নিয়ে ফেলার, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আসলে অনেক কমেন্ট চলে আসে, বা সবসময় কমেন্ট পড়তে গেলে ক্লাসও একটু লেট হয়ে যায়, এর জন্য মডারেটলি কিন্তু নেওয়ার ট্রাই করি। তো কেউ আমরা মন খারাপ করবো না, আমরা সবাই কমেন্ট করবো, ইনশাল্লাহ একটা না একটা কমেন্ট আমি দেখেই ফেলবো, কেমন? হ্যাঁ, আমরা আমাদের ক্লাসগুলো করি কবে কবে আরিফুল হক আমাদেরকে বলে দিয়েছেন, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে অ্যাট 6:30 PM। 6:30 PM, ওকে ওকে। সো তাহলে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ 1 minute English with me, because learning English is now easy peasy. Stay blessed. আল্লাহ হাফেজ।